ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আমি হলাম তোমাদের প্রীতম স্যার। আজকের আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পর্ষদের টেস্ট পেপারের 250 পৃষ্ঠার ভৌত বিজ্ঞান বিষয়ে সমস্ত সমাধান অর্থাৎ গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি সমস্ত সমাধান নিয়ে এসেছি। আর আজকের তোমাদের ভিডিওর একদম শেষে যারা যারা কমেন্ট করেছো তাদের নামগুলোও আমি উল্লেখ করব। তাহলে তোমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলছে? প্রথম প্রশ্ন বলছে যে ওজোন স্তরে ধ্বংস অনুঘটক হিসাবে কাজ করে না। অপশান সি N2O3। 1.2 কি বলছে? বয়েলের সূত্রে গাণিতিক রূপটা হবে পিভি ইকুয়ালস টু ধ্রুবক। 1.3 বলছে যে এসটিপিতে 8 গ্রাম SO2 এর আয়তন হবে 2.4 লিটার। কেন 2.4 লিটার হবে কেন? চলো দেখে নেওয়া যাক। SO2 মানে হলো গিয়ে 64, 64 গ্রাম পার মোল, 64 গ্রাম পার মোল। আমাদের এখানে কত গ্রাম বলেছে? 8 গ্রাম বলেছে। তাহলে হয়ে যাবে 8 গ্রাম নিচে 64 গুণ 22.4 লিটার। এটা করলে তোমার চলে আসবে 2.8 লিটার। ক্যালকুলেশনটা তোমরা করে নেবে। চলো 1.4 আসছি। বলছে যে আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান কত? এটা হয়ে যাবে অসীম। 1.5 কি বলছে? বস্তু অপেক্ষা ছোট অসৎবিম্ব গঠিত হয় উত্তল দর্পণে। 1.6 দেখো, একটি অবতল দর্পণে বক্রতা ব্যাসার্ধ যদি 10 হয় তাহলে ফোকাস দৈর্ঘ্য হবে কি? অর্ধেক। তাহলে 10-এর অর্ধেক কত? 5। 1.7 দেখো, তড়িৎ বিভবের একক হয়ে যাবে ভোল্ট। 1.8 দেখো, কোনো পরিবাহীর দৈর্ঘ্য একই রেখে ব্যাসকে অর্ধেক করলে পরিবাহীর রোধ কি হবে? 4 গুণ হবে। এটা তোমরা মনে রাখবে। আমি অর্ধেক করছি মানে কত? 1/2 করছি, 1/2 করছি, তার হোল স্কোয়ার করে দিয়ে তুমি 1/, করে দেবে, দিলে আনসারটা পেয়ে যাবে। ওকে, 4 গুণই আসবে। 1.9 কি আসছে? বলছে যে তেজস্ক্রিয় মৌল সর্বশেষ কোন মৌলে পরিণত হয়? লেডে পরিণত হয়। 1.10 কি বলছে? তীব্রতম তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন। 1.11 দেখো, কোন যৌগের দ্বিবন্ধন আছে? সেটা হয়ে যাবে ইথিলিন। 1.12 দেখো, জলে তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বারে হিসাবে কি ব্যবহার করা হয়? এটা হবে প্ল্যাটিনাম পাত ব্যবহার করা হয়। 1.13 দেখো, সদ্য প্রস্তুত নাইট্রোপ্রুসাইড দ্রবণ H2S গ্যাস চালনা করলে কি বর্ণ ধারণ করবে? সেটা হয়ে যাবে বেগুনি বর্ণ ধারণ করবে। 1.14 কি বলছে? যে ক্যালামাইন কোন ধাতুর আকরিক? সেটা হয়ে যাবে Zn। 1.15 কি বলছে? অ্যালকোহল শ্রেণীর কার্যকরী মূলক হয়ে যাবে OH। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা লাইক করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না। তোমাদের দেয়া প্রতিটা কমেন্টের আমি রিপ্লাই করব এবং প্রতিদিন ভিডিও শেষে কে কে কমেন্ট করলে সেই তাদের নামগুলো আমি উল্লেখ করব। ওকে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সমস্ত সমাধান দেখার জন্য প্রথম থেকে শেষ অবধি তোমাদের দেখতেই হবে। চলো পরবর্তী প্রশ্নে আমি আসছি। পরবর্তী প্রশ্ন কি বলছে? একটা জৈব গ্রিনহাউস গ্যাসের নাম হয়ে যাবে মিথেন। অথবাতে কি বলছে? বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে মেঘ, ঝড়, বৃষ্টি ইত্যাদি দেখা যায়। এটা হয়ে যাবে ট্রপোস্ফিয়ার। 2.2 কি বলছে? মিথেন হাইড্রেটের সংকেত 4CH4.23H2O। 2.3 উষ্ণতা পরম স্কেলে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক কত? এটা হয়ে যাবে 373 কেলভিন। বাস্তব গ্যাসগুলি কোন শর্তে আদর্শ গ্যাসের মতো আচরণ করবে? উচ্চ উষ্ণতা এবং নিম্ন চাপে। তাপ পরিবাহিতাঙ্কের একক, এসআই একক WM ইনভার্স K ইনভার্স। অথবাতে দেখো, স্থির চাপে কোনো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড। 2.6 দেখো কি বলছে? বলছে যে দিনের আকাশ নীল দেখায় আলোর কোন ধর্মের জন্য? এটাই হয়ে যাবে বিক্ষেপণ। 2.7 দেখো, গাড়ির হেডলাইটে কোন ধরনের গলীয় দর্পণ ব্যবহার করা হয়? অধিবৃত্তীয়। বার্লো চক্রে কোন শক্তি থেকে কোন শক্তির রূপান্তর হয়? তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি। 2.9 কি বলছে? বলছে যদি সার্কিটের ভোল্টেজ অর্ধেক হয় তবে রোধ একই থাকে, তবে কারেন্ট কত হবে? অর্ধেক হয়ে যাবে। 2.10 নিউক্লিয় সংযোজন প্রক্রিয়ার সাহায্যে কোন বোমা প্রস্তুত করা হয়? উত্তর হয়ে যাবে হাইড্রোজেন বোমা। ওর অথবা প্রশ্নটা কি বলছে? যে মৃত জৈব বস্তুর বয়স নির্ণয় করা হয় কার্বনের আইসোটোপ দিয়ে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ডান দিক বাম দিক মেলাতে বলেছে। তরল সন্ধিগত মৌল হয়ে যাবে Hg। ওকে, তারপরে একটা ক্ষার ধাতু হয়ে যাবে কি? Mg। সরি, এটা ভুল হয়ে গেল। ক্ষার ধাতু তো Mg নয়,
ক্ষার হয়ে যাবে সোডিয়াম, ক্ষার হয়ে যাবে সোডিয়াম। আসলে ডান দিক বাম দিক মেলাতে গিয়ে দুটো কালার দিতে গিয়ে উল্টোপাল্টা হয়ে গেল। পরবর্তী ডুরালুমিন কোথায় উপস্থিত থাকে? ডুরালুমিন উপস্থিত থাকবে কোথায়? এমজিতে। ওকে, পরবর্তী প্রশ্ন, তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল হয়ে যাবে সিজিএম বা সিএস। ওকে, পরবর্তী প্রশ্নে আমি আসছি। Al2O3 যৌগে কোন প্রকার রাসায়নিক বন্ধন দেখা যায়? এটা হয়ে যাবে আয়নীয় বন্ধন। গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হবে? এটা হয়ে যাবে সোডিয়াম। অথবাতে দেখো, তড়িৎ পরিবাহী একটি অধাতুর নাম হয়ে যাবে গ্রাফাইট। 2.14তে কি বলছে? তড়িৎ বিশ্লেষণ কি ধরনের তড়িৎ প্রবাহ ব্যবহার করা? এটা সমপ্রবাহ। 2.15তে দেখো, অ্যামোনিয়াকে কি শুষ্ক করা হয়? এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড বা হচ্ছে অনার্দ্র ক্যালসিয়াম অক্সাইড লিখলে আরও বেটার হয়। অথবাতে কি বলছে? ওলিয়ামের সংকেত H2S2O7। 2.16তে দেখো, ইউরিয়া উৎপাদনে অ্যামোনিয়ার সঙ্গে কোন পদার্থ মেশানো হয়? সেটা হবে CO2। 2.17তে দেখো, CH3CH2CH2OH এর আয়ুপ্যাক নাম হলো প্রোপানল। আচ্ছা, পিভিসি এর মনোমারের নাম হবে ভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড। অথবাতে দেখো, CH3CH2OH এর সমবায়বের নাম আর সংকেত, নামটা হবে ডাইমিথাইল ইথার আর সংকেত হবে CH3-O-CH3। দেখো, তোমাদের গ্রুপ সির সমস্ত উত্তর আমি নিয়ে চলে এসেছি। তোমরা এখনো পর্যন্ত যদি কমেন্ট না করে থাকো, অবশ্যই কমেন্ট করবে। অবশ্যই কমেন্টের নিচে হ্যাশট্যাগ মাধ্যমিক 2026 অথবা হ্যাশট্যাগ পর্ষদ লিখতে ভুলবে না তোমরা। ওকে, পরবর্তী প্রশ্ন আমি আসছি। আর এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব এখনো পর্যন্ত না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। বলছে যে ওজনের ক্ষয়ের দুটো ক্ষতিকারক প্রভাব, এক মানুষের ওপর প্রভাব, দুই পরিবেশের ওপর প্রভাব। প্রয়োজনে তোমরা প্রত্যেকটা উত্তর স্ক্রিনশট নিয়ে নেবে, কারণ প্রত্যেকটা উত্তর বোঝাতে গেলে সময় অনেকটা চলে যাবে। ওকে, পরবর্তী প্রশ্নে আমি আসছি। স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরে গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করা হলে প্রাথমিক ও চূড়ান্ত আয়তনের অনুপাতটা নির্ণয় করতে বলেছে। দেখো, এখানে কিন্তু ফর্মুলাটা পড়বে V1/V2 = T1/T2। এই ফর্মুলাটা ফেললেই সিম্পল অঙ্ক তোমাদের আনসার চলে আসবে 91:101। ওকে, পরবর্তী প্রশ্নে আমি আসছি। প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, আচ্ছা, পরেও হচ্ছে একই একটা অঙ্ক রয়েছে, দেখে নাও। বলছে যে 800 মিলিমিটার চাপে কোনো গ্যাসের আয়তন 100 সেন্টিমিটার কিউব হলে তারপর বলছে উদ্ধৃতাটা না, এটা স্পেলিং মিস্টেক আছে, উষ্ণতা হবে, এটা উষ্ণতা হবে। উষ্ণতা ও গ্যাসের ভর স্থির থাকলে কত চাপে এর আয়তন 75 সেন্টিমিটার কিউব হবে। P1V1 = P2V2। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলেই কিন্তু সিম্পল অঙ্ক চলে আসবে। প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, পরবর্তী প্রশ্নে আমি আসছি। পরবর্তী প্রশ্নে কি বলছে? যে আলোর প্রতিসরণ সংক্রান্ত স্নেডেলের সূত্র। এই স্নেডেলের সূত্রটা কিন্তু তোমাদের বইয়েতে খুব একটা ভালো করে দেওয়া নেই, তোমরা প্রয়োজনে এখান থেকে লিখতে পারো। আর মাস্ট এটা লিখতে কিন্তু ভুলবে না, এটা হচ্ছে তার গাণিতিক রূপটা, এটা লিখতে কিন্তু ভুলবে না। আর প্রতিসারাঙ্ক কি জিনিস এখান থেকেই কিন্তু চলে আসে। সুস্থ চোখের নিকট বিন্দু ও দূরবিন্দুর মান কত? নিকট বিন্দুর মান কত হয়ে যাবে? 25 সেন্টিমিটার। আর দূরবিন্দু কি? সেটা কি অসীম পর্যন্ত দূরত্ব পর্যন্ত সে দেখতে পাবে, অর্থাৎ কোনো বাধা যদি না থাকে তাহলে সুস্থ চোখে অসীম দূরত্ব পর্যন্ত দেখা যাবে। বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন? এটা হচ্ছে তোমাদের বইতে খুব সুন্দর উত্তরটা দেওয়া রয়েছে, তবু হলেও যারা হচ্ছে উত্তরটা ঠিকঠাক গুছিয়ে লিখতে পারবে না তাদের জন্য এই উত্তরটা এখান থেকে এত দূর পর্যন্ত লিখলে হয়ে যাবে। প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নাও। চলো, পরবর্তী প্রশ্নে আমি আসছি। পরবর্তী প্রশ্ন বলছে, গলিত বা দ্রবীভূত অবস্থার তুলনায় কঠিন অবস্থায় আয়নীয় যৌগের তড়িৎ পরিবাহিতা খুব কম হয় কেন? ব্যাখ্যা করতে বলেছে। এইটাও কিন্তু তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখলে আশা করছি তোমাদের সম্পূর্ণটা হয়ে যাবে। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্নটা কি বলছে? পরবর্তী প্রশ্ন বলছে যে সমযোজী ও তড়িৎযোজী যৌগের মধ্যে দুটো পার্থক্য আছে, এটা হচ্ছে হাইলাইট করা হয়নি, এটা হলুদ কালার দিয়ে হাইলাইট করা হয়নি। ওকে, এটা হলুদ কালার দিয়ে হাইলাইট করা উচিত ছিল, প্রশ্নটা যেহেতু আলাদা রয়েছে। দেখো, এই দুটো পার্থক্য দিতে বলেছে, এখানে 3খানা পার্থক্যের বিষয় দিয়ে বোঝানো হয়েছে, সুতরাং তোমাদের কোনো অসুবিধা হবে না। ওকে, 3টে পার্থক্য বিষয় দিয়ে বোঝানো হয়েছে। চলো, পরবর্তী প্রশ্নে আসছি। প্রয়োজনে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা স্ক্রিনশট নিতে থাকো। আমি কিন্তু চাইলেই মাঝখানে ম্যাথ একাডেমি বাই প্রীতম স্যার লিখে দিতেই পারতাম, তাতে কিন্তু তোমাদের খুব অসুবিধাই হতো।
চলো পরবর্তী প্রশ্নে আমি আসছি। পরবর্তী প্রশ্ন কি বলছে, লুইস ডটের সাহায্যে NH3 এর গঠনটা দেখো। এটা রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে নেওয়া, প্রয়োজনে তোমরা তোমাদের টেক্সট বুক থেকে নিতেই পারো। ওকে, আশা করছি স্ক্রিনশট নেওয়া হয়েছে। চলো পরবর্তী প্রশ্নে আমি আসছি। সাধারণ উষ্ণতায় নাইট্রোজেন গ্যাসটা নিষ্ক্রিয় হয় কেন? এই প্রশ্নের উত্তরটাও কিন্তু আমি বেশ সুন্দর করেই তোমাদের জন্য গুছিয়ে দিয়েছি, প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতেই পারো। খুব সুন্দর করে এখানে তার কারণ কি, সমযোজী ত্রিবন্ধন থাকে, এই কারণেই মেনলি আমাদের নিষ্ক্রিয় গ্যাস হয়। পরবর্তী প্রশ্ন আসছে যে ক্যালসিয়াম বলছি, কপারের একটা আকরিকের নাম কপার পাইরাইটিস, তার সংকেত, আচ্ছা আস্তে আস্তে বাবা আস্তে আস্তে, তার সংকেত হচ্ছে CuFeS2। ওকে, পরবর্তী প্রশ্নে আমরা আসছি। পরবর্তী প্রশ্ন কি বলছে, বলছে যে জার্মান সিলভারের একটা ব্যবহার, জার্মান সিলভারে উপস্থিত উপাদান ধাতুগুলোর নাম লিখতে বলেছে। জার্মান সিলভারের ব্যবহার হচ্ছে এই যে ফুলদানি, তারপরে সেপিস, বাসনপত্র, বিভিন্ন অলংকার তৈরিতে ব্যবহার করা হয়। আর উপাদানগুলো হবে তামা, দস্তা, নিকেল, যার মধ্যে কিন্তু সিলভারই নেই। এটা মজার বিষয়, জার্মান সিলভারে সিলভার নেই। ওকে, পরবর্তী প্রশ্নে আমি আসছি। CCl4 এর দ্রবীভূত লাল বর্ণের ব্রোমিন জলে ইথিলিন চালনা করলে কি ঘটবে সেটা সমীকরণ সহ দিতে বলেছে। এটা তোমাদের টেক্সট বুকে আছে, তোমরা প্রয়োজনে টেক্সট বুক থেকে দিতে পারো, অথবা আমার উত্তরটাও দিতে পারো খুব সুন্দরভাবে, কিন্তু আমি এগুলো ম্যাক্সিমামটা আমি সহায়িকা বই থেকে উঠিয়েছি। ওকে, প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নাও বাবা। পরবর্তী প্রশ্নে আমি আসছি। পরবর্তী প্রশ্ন বলছে যে মেথিলেটেড স্পিরিট কি, এর ব্যবহার করতে লিখতে বলেছে। মেথিলেটেড স্পিরিট কি, এটা তোমাদের বইতেই রয়েছে। মেথিলেটেড স্পিরিটটা হচ্ছে ইথাইল অ্যালকোহল বা হচ্ছে ইথানলকে হচ্ছে পানের অযোগ্য করার জন্য একটা বিষাক্ত মিথাইল অ্যালকোহল, সামান্য ন্যাপথা, পিরিমিডিন, কপার সালফেট মেশানো হয়। এই মিশ্রণটাকে মেথিলেটেড স্পিরিট বা ডিনেচার্ড স্পিরিট বলা হয়। এই ব্যবহারটা হচ্ছে এই যে কাঠ আসবাবপত্র পালিশ করতে ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্নে আমি আসছি। পরবর্তী প্রশ্ন গ্রুপ ডিতে আসার আগে আরেকবার আমি বলছি, এখনো পর্যন্ত যদি কমেন্ট করে না থাকো অবশ্যই কমেন্ট করবে, তার কারণ ভিডিওর শেষে আমি তোমাদের নামগুলো উল্লেখ করব। চ্যানেলটা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটা আশা করছি এতক্ষণ ধরে যারা দেখে চলেছো ভালোই লাগছে, লাইক করতে ভুলবে না। ওকে, আর কমেন্টে অবশ্যই হ্যাশট্যাগ মাধ্যমিক 2026 অথবা হ্যাশট্যাগ পর্ষদ টেস্ট পেপার উল্লেখ করবে। আচ্ছা, আর আর যদি তোমাদের কোনো ডাউট থাকে বা কোন পৃষ্ঠার উত্তর আগে নিয়ে আসলে ভালো হয় সেটাও কমেন্ট করতে ভুলবে না। পরবর্তী প্রশ্ন আসছি। পরবর্তী প্রশ্ন বলছে যে পরম শূন্য উষ্ণতা কি, আর চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার আলোচনা করতে বলেছে। তাহলে দুটোই উত্তর খুব সুন্দর করে দেওয়া রয়েছে, দুটো উত্তরই কিন্তু তোমরা নিয়ে নিতে পারো স্ক্রিনশট, বা তোমাদের টেক্সট বুকেও রয়েছে। আমি ম্যাক্সিমাম উত্তর সহায়িকা বই থেকে নিয়েছি। এগুলো কালার করা হয়নি বাবা, এগুলো কালার করা হয়নি, এত কিছু করতে প্রচুর সময় যায় তো ওই জন্য কালার করা কমপ্লিট করা ওঠা হয়নি। ওকে, পরবর্তী প্রশ্ন আসছে, বলছে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে অতিরিক্ত লঘু HCl বিক্রিয়া করে 66 গ্রাম কার্বন মনোঅক্সাইড উৎপন্ন করবে, সেটা কমপ্লিট করতে বলেছে। দেখো রাসায়নিক বিক্রিয়া দেওয়া রয়েছে, তারপরে ক্যালকুলেশানটাও খুব সুন্দর করে নিচে দেওয়া রয়েছে। ক্যালকুলেশানগুলো দেখে নেবে কত গ্রাম করে হয়, এইগুলো আর বোঝানোর দরকার নেই। তারপরে ঐকিক নিয়মে সিম্পল করলে আনসারটা চলে আসে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন একই দাগে আরেকটি অঙ্ক থাকে। দেখো এখানে বলছে যে 21 গ্রাম লোহিততপ্ত আয়রনের ওপর দিয়ে স্ট্রিম চালনা করলে কি পরিমাণ হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে, সেটা STPতে তার আয়তন কত হবে, এইগুলো নির্ণয় করতে বলেছে। দেখো এখানে কিছু কিছু জায়গায় বাংলা লেখা দেখবে, বাংলা লেখাগুলো থেকে ঘাবড়ে যাবে না তোমরা। যখন টাইপিং করি আমি তো বাংলাতে মুখে বলি, সুতরাং এটা বাংলায় নিয়ে নেয়। এটা হচ্ছে অসুবিধা, কত এডিটিং করব আর। ওকে, এইগুলো নিয়ে ঘাবড়াবে না, ওগুলো হচ্ছে মুখে বলা উত্তর তো সেই জন্য বাংলাতেই নিয়ে নিয়েছে অ্যাকচুয়ালি। চলো পরবর্তী প্রশ্ন আমি আসছি। যে পরবর্তী প্রশ্ন বলছে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, একে তরলের নিজস্ব ধর্ম বলে কেন। আর এটা তো হচ্ছে কাকে বলে, তো প্রথমে সুন্দর করে সাজিয়েই দিয়েছি কাকে বলে, তারপরে কেন বলা হয় তার হচ্ছে এইটা দেওয়ার দরকার নেই, এটা আমি তোমাদের জন্য রেখেছি এক্সট্রা করে। আর তরলের নিজস্ব ধর্ম বলার তার কারণ, সেই কারণটাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে দিয়েছি। প্রয়োজনে তোমরা স্ক্রিনশট করে নাও, বছরের শেষে এসে তো আর বোঝানোর কিছুই নেই তোমাদের জন্য। চলো পরবর্তী দাগে যাওয়া যাক।
পরবর্তী দাগে কি বলছে যে গ্যাসের 2 প্রকার প্রসারণ গুণাঙ্ক থাকে কেন, এর মান কত হয়। এটা শর্ট কোশ্চেনেও পেয়েছিলাম, এর মান কত হয়, এবং বড় প্রশ্নেও পেলাম 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড। আর বলার কারণ কি, এইটা কিন্তু তোমরা সহায়িকা বইয়ে পাবে না, এটা অন্য রাইটার্সের বই থেকে নিয়েছি, রাইটার্সের নামটার উল্লেখ করলাম না। পরবর্তী প্রশ্নে আসছি, আশা করছি স্ক্রিনশট নেওয়া হয়েছে। ভিডিওটা চেষ্টা করব 20 থেকে 22 থেকে 23 মিনিটের মধ্যে কমপ্লিট করে ফেলা। প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণের মান ডেল্টা ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস এ, এটাকে প্রমাণ করতে হবে বলেছে। এই প্রমাণটাও কিন্তু তোমাদের টেক্সট বুকে খুব সুন্দর করে দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারো, অথবা আমার এই উত্তরটাও কিন্তু খুব একটা খারাপ দেওয়া নেই। চলো পরবর্তী প্রশ্নে আমি আসছি। পরবর্তী প্রশ্ন কি বলছে, যে উত্তর লেন্স দ্বারা অসৎবিম্ব গঠিত হয় তার রেখাচিত্রের সাহায্যে অঙ্কন করে দেখাতে বলেছে একটা প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ। আচ্ছা, মনে হচ্ছে প্রাকৃতিক বর্ণালীর উদাহরণটা লেখা হয়নি। প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ হয়ে যাবে রংধনু বা রামধনু। ওকে, ওর হচ্ছে ওপরে প্রশ্নটা উত্তর লেন্স দ্বারা অসৎ প্রতিবিম্ব গঠনের রেখাচিত্রটা দেওয়া রয়েছে, তোমরা প্রয়োজনে স্ক্রিনশট করে নিতে পারো। পরবর্তী প্রশ্নে আমি আসছি। পরবর্তী প্রশ্ন বলছে যে শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন, আর ওর সঙ্গে বলেছে যে দিনের বেলায় আকাশ নীল দেখায় কেন। এই দুটো প্রশ্নের উত্তর আমাদের জানতে চেয়েছে। শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ না হওয়ার কারণ খুব সুন্দর করে ব্যাখ্যা করা রয়েছে, আর দিনের বেলা আকাশ নীল দেখার কারণ এটাও খুব সুন্দর করে দেয়া রয়েছে। ওকে, প্রয়োজনে আশা করছি তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো। চলো পরবর্তী দাগে যাওয়া যাক। ওহমের সূত্র বিবৃত করতে বলেছে, ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দিতে বলেছে। ওহমের সূত্র কম বেশি সবাই জানো, গাণিতিক রূপ দেওয়া হয়েছে। ওর সাথে চেয়েছে যে আমাদের ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা, একসাথে পুরোটা দিলাম, প্রয়োজনে তোমরা যেন স্ক্রিনশটটা ওঠাতে পারো। ওকে, পরবর্তী প্রশ্নে আসছি আমি। পরবর্তী প্রশ্ন কি বলছে, যে কোষের অভ্যন্তরীণ রোধ কাকে বলা হয়। কোষের অভ্যন্তরীণ রোধ ও তড়িৎচালক বলের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে। অভ্যন্তরীণ রোধ এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে, কোষের অভ্যন্তরীণ রোধ কাকে বলা হয়, আর সম্পর্কটা হচ্ছে এখানে E ইকুয়ালস টু ভি প্লাস আই ছোট হাতের আর। এখানে কি তুমি যদি ছবিটা ওর সঙ্গে এখানে একটা যদি ছবিও দিয়ে দিতে পারো তাহলে খুব বেটার হয়। এখানে হচ্ছে তোমাদের টেক্সট বুক থেকে তোলা ছবিটা এখানে বসিয়ে দেবে। ওকে, পরবর্তী প্রশ্নে আমি আসছি। পরবর্তী প্রশ্ন বলছে যে 20 ওহম ও 30 ওহম রোধকে যদি আমরা শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায় যুক্ত করি তাহলে তুল্য রোধ কত হবে। সমস্তটা কমপ্লিট করে দেওয়া রয়েছে। এটা হচ্ছে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ক্যালকুলেশন, আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ক্যালকুলেশনটা নিচে আছে, স্ক্রিনশট করে নাও। ওকে, পরবর্তী প্রশ্নে আমি আসছি। পরবর্তী প্রশ্ন কি বলছে, যে নিউক্লিয়ার বিভাজনকে নিউক্লিয় সংযোজনের আগে ঘটানো হয় কেন, সেটা ব্যাখ্যা করতে বলেছে। এটাও তোমাদের টেক্সট বুক নিয়েছে। টেক্সট বুক মানে জানো, এতদিন ধরে যারা ভিডিও দেখে চলেছো অবশ্যই তোমরা বুঝতে পারছো টেক্সট বুক মানে আমি কিন্তু ভট্টাচার্য ব্রাদার্সের বইয়ের কথা বলছি। ওকে, এখান থেকে এত দূর পর্যন্ত যদি তোমরা লিখে দাও তাহলে উত্তরটা কমপ্লিট হয়ে যায়। পরবর্তী প্রশ্নে আমি আসছি। আর পরমাণু বোমা নিউক্লিয় বিভাজন হচ্ছে নীতির ওপর ভিত্তি করে বানানো হয়েছে, এটা তো জানোই তোমরা কম বেশি। আরেক পরের প্রশ্ন বলছে 4.9-এর যে তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে, আর পর্যায় সারণী বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা কীরূপ পরিবর্তন হবে, সেটাও আমি তোমাদের সমস্তটা টেক্সট বুক থেকেই উঠিয়ে নিয়েছি। ওকে, আশা করছি তোমরা করতে পারবে। চলো পরবর্তী দাগে যাওয়া যাক। তাড়াতাড়ি কেন করছি, এখন তোমাদের কাছে সময়ের মূল্য অনেকটা। অনেক প্রশ্নের উত্তরই তোমরা জানো, অনেক প্রশ্নের উত্তর জানো না, একই সাথে যেগুলো জানো না দেখে নাও, আর যেগুলো জানো স্কিপ করতে পারো। তা ওর সঙ্গে পরবর্তী প্রশ্ন বলছে যে অথবাতে আয়নন শক্তি কাকে বলে, আর লিথিয়াম সোডিয়াম পটাশিয়ামকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। একই সাথে আয়নন শক্তি কাকে বলে দেওয়া রয়েছে, এটা তোমাদের টেক্সট বুক থেকে নিয়েছি আমি, আর এটাকে মানের ঊর্ধ্বক্রমে সাজালে এটা হবে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্ন কি বলছে 4.10-এ, যে কপার তড়িৎদ্বারের সাহায্যে CuSO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড আর ক্যাথোড বিক্রিয়াটা দেখাতে বলেছে, আর তড়িৎ বিশ্লেষণে একটা ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করতে বলেছে। এখানে ক্যাথোড বিক্রিয়া আর অ্যানোড বিক্রিয়াটা এখানে দেওয়া রয়েছে, আর তড়িৎ বিশ্লেষণের প্রধান ব্যবহার হলো তড়িৎ লেপন। পরবর্তী প্রশ্নে আমি আসছি, যে অসওয়াল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড শিল্প উৎপাদনের প্রথম ধাপটা রাসায়নিক সমীকরণ সহ লিখতে বলেছে, আর নাইট্রোলিমটা কি এটা দিতে বলেছে। প্রথম ধাপটা তোমাদের খুব সুন্দর করে দেওয়া রয়েছে রায়ান মার্টিনের বইয়ে, এটা পুরোটাই প্রথম ধাপটা তোমাদের উল্লেখ করতে হবে। আর নাইট্রোলিম কি এটাও হচ্ছে তোমরা জানো, এতদিন ধরে যারা আমার ভিডিও দেখে চলেছো নাইট্রোলিমটা কি এখানে দেওয়া রয়েছে, প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নাও। পরবর্তী প্রশ্নে আমি আসছি, যে অবস্থান ঘটিত সমবায়বতা কাকে বলে, উদাহরণ দিতে বলেছে। অবস্থান ঘটিত সমবায়বতা পুরোটাই আমি তুলে দিয়েছি,
পুরোটাই তুলে দিয়েছি, আর উদাহরণ তো এখানে দুটোই উদাহরণ দেওয়া রয়েছে। পরবর্তী প্রশ্নে আসছি, যে অথবা প্রশ্নটা কিভাবে পরিবর্তন করবে। প্রথমটা C2H4 থেকে C2H6। C2H4 মানে অ্যাকচুয়ালি তোমাদের করতে হবে এখান থেকে এখানের পরিবর্তনটা শুধুমাত্র, ওকে। আর আরেকটা কি পরিবর্তন বলেছে, C2H5OH থেকে C2H4। C2H4 মানে শুধুমাত্র তোমাদের এই যে প্রথমটা, শুধুমাত্র এই প্রথমটা দিলেই তোমাদের হয়ে যাবে, ওকে। তাহলে যারা যারা আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল, প্রথম কমেন্ট করেছিল আমাদের হচ্ছে মাফিকুল শেখ, কমেন্ট করার জন্য সত্যি থ্যাংক ইউ। তারপরে করেছে 1Z, তারপরে করেছে রাখি গড়াই, তারপর রোহন, তারপরে করেছে ওয়াইটি মোটিভেশন, পরিতোষ দাস, ডালিয়া মালিক, এক্সট্রা F6H, পরিতোষ দাস আবার কমেন্ট করেছে, খুবই ভালো লাগছে আশা করছি তোমাদের। নবনীতা গেমিং, তারপরে করেছে আনস্টেডি বয়। তোমাদেরকে সকলকে কমেন্ট করার জন্য থ্যাংক ইউ। তোমরা প্রতিদিন কমেন্ট করতে থাকো, তোমাদের প্রত্যেক দিন কমেন্টটা আমি পড়বো, তোমাদের প্রত্যেক দিনের কমেন্টের রিপ্লাইও দিতে থাকবো। তাহলে আজকের আমি আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী দিনে জীবনবিজ্ঞানের ভিডিও আসবে। চলো এখানে আজ আমি রাখলাম, গুড বাই। আর তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না, ওকে। চলো, গুড বাই।